পারফেক্ট পার্টিসিপল, অর্থাৎ যার কনস্ট্রাকশন হলো হ্যাভিং প্লাস ভার্বের থার্ড ফর্ম। এখানে আমরা কিভাবে ব্যবহার করব দেখো, ভীষণ ইন্টারেস্টিং। যখন একই ব্যক্তি দুটি কাজ করে, একই ব্যক্তি দুটি কাজ করে এবং একটি কাজ সম্পন্ন করার পরে সময় নিয়ে আরেকটি কাজ করে, তখন প্রথম কাজটির আমরা পারফেক্ট পার্টিসিপল করব। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো পার্টিসিপল, যেটাকে নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে বেশ ভীতির কারণ দেখা যায়। তারা ভয় পায় এই বিষয়টাকে নিয়ে, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। ভয় পায় এই জন্যই যে বেসিক যে কনসেপ্ট পার্টিসিপলকে নিয়ে, সেটা তাদের মধ্যে কিন্তু না থাকার জন্য তারা এটা নিয়ে ভয় পায়। সো আজকে আমরা পুরো বেসিক কনসেপ্ট কি এ টু জেড পার্টিসিপলের আজকে আমরা আলোচনা করব। সো চলো শুরু করব আজকের ক্লাস। দেখে নেব পার্টিসিপলটা অ্যাকচুয়াল কি, বা কিভাবে সেন্টেন্সের মধ্যে এটাকে আমরা ইউজ করি। সো দেখো, আমি লিখেছি প্রথমেই যে পার্টিসিপল কি। পার্টিসিপল অ্যাকচুয়াল ভার্ব, যার মধ্যে ভার্ব এবং অ্যাডজেক্টিভের গুণ পাওয়া যায়। পার্টিসিপল হলো ভার্ব এবং তার মধ্যে অ্যাডজেক্টিভ, এই দুটোর গুণ পাওয়া যায়। সো পার্টিসিপল অ্যাকচুয়াল কয় প্রকারের এবারে দেখে নিই। পার্টিসিপল মূলত তিন প্রকারের: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে করতে হয়, অর্থাৎ যেমন ইটিং, প্লেইং, রিডিং এরকম। আবার পাস্ট পার্টিসিপল হলো ভার্বের সঙ্গে ইডি, ইএন, টি বা ডি, অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম যেটা বলি আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ যেমন ইটেন, রিটেন, প্লেড, এরকম ধরনের যে মানে ভার্বগুলো রয়েছে, ভার্বের থার্ড ফর্ম, সেটাকে আমরা বলি পাস্ট পার্টিসিপল। আর পারফেক্ট পার্টিসিপল হলো হ্যাভিং লিখে তারপরে পাস্ট পার্টিসিপল ভার্বের ফর্মটা লিখবো। অর্থাৎ যেমন লিখেছি দেখো, হ্যাভিং ইটেন, হ্যাভিং প্লেড, হ্যাভিং সলভড, এরকম ধরনের যেগুলো, সেটা হলো পারফেক্ট পার্টিসিপল। সো মূল এই তিনটা জিনিস, এর উপরে বেসিক কনসেপ্টটা আমরা যদি পেয়ে যাই, তাহলে পার্টিসিপলের পুরো সমস্যার সমাধান হয়ে যাবে। এই তিনটা জিনিস আসল তোমরা যে দেখে নিলে, এবারে মন স্থির করে বসে যাও, ভালো করে ভিডিওটা পুরোটা দেখো, তাহলে তোমাদের পার্টিসিপল সম্পর্কে ফুল কনসেপ্ট এসে যাবে এবং মন থেকে পুরো ভয় দূর হয়ে যাবে। সো একটা রিকোয়েস্ট করব, যারা যারা আমার এই ভিডিওটা দেখছো, যারা নতুন আসছো চ্যানেলে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ডেফিনেটলি ভিডিও যদি ভালো লাগে তো প্লিজ লাইক করবে এবং কমেন্ট করে অবশ্যই জানাবে। সো যা দেখো, আমরা এবারে এই যে প্রেজেন্ট পার্টিসিপল ফার্স্ট এটাকে নিয়ে আলোচনা করব, যেটাতে আমরা বলেছি ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে করতে হয়। দেখো, প্রেজেন্ট পার্টিসিপলের ফার্স্ট ব্যবহার হলো যে কন্টিনিউয়াস ফর্ম। আমাদের যে টেন্সের কন্টিনিউয়াস ফর্ম আছে, সেই সব ফর্মগুলোই কিন্তু প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে পড়ে। যেমন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস বলি, পাস্ট কন্টিনিউয়াস বলি বা ফিউচার কন্টিনিউয়াস বলি। একটা উদাহরণ দেখো, এখানে দিয়েছি আমি, হি ইজ রিডিং আ বুক। এই যে রিডিং আইএনজি, এটা কিন্তু একটা পার্টিসিপল। আবার যদি হি ওয়াজ রিডিং আ বুক, ওয়াজ রিডিং পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এটাও কিন্তু পাস্ট প্রেজেন্ট পার্টিসিপল। আবার যখন বলছি হি উইল বি রিডিং, এখানেও আইএনজি আছে, এটাও কিন্তু প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যেই পড়ে। সো এটা হলো কন্টিনিউয়াস টেন্সে পার্টিসিপলের ব্যবহার। এরপরে আমরা সেকেন্ডে চলো দেখে নিই যে পার্টিসিপলের সেকেন্ড ব্যবহারটা কিরকম করে হয়। সো বন্ধুরা দেখো, এবার আমরা 2 নম্বরে দেখবো যে পার্টিসিপলের 2 নম্বর রূপ কিভাবে ব্যবহার করা হয়। পার্টিসিপলকে 2 নম্বর রূপে প্রেজেন্ট পার্টিসিপল আমরা এটা করছি। প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার আমরা শিখছি এখন। 2 নম্বর হলো প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ রূপে যখন ব্যবহৃত হয় সেন্টেন্সের মধ্যে, অ্যাডজেক্টিভ রূপে যখন ব্যবহৃত হবে, অর্থাৎ অ্যাডজেক্টিভ বলতে কি বুঝি আমরা, যে শব্দ নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এগুলোকে বোঝায়, সেটাকে বলা হয় অ্যাডজেক্টিভ। সো সেই অ্যাডজেক্টিভ রূপে যখন কোনো ভার্ব ব্যবহৃত হবে, প্রেজেন্ট পার্টিসিপল তাকে আমরা বলবো, তার সঙ্গে আইএনজি যোগ থাকবে। কিরকম দেখো, আমি একটি হাস্যরত শিশুকে দেখেছিলাম। তাহলে শিশুটাকে দেখেছিলাম কেমন অবস্থায়? হাস্যরত অবস্থায়। আই স আ স্মাইলিং বেবি। বেবিটার অবস্থা কি অবস্থায়? না, হাস্যরত অবস্থায় আছে। তার মানে এই যে স্মাইল ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ করেছি, স্মাইলিং বেবি, দ্যাট মিনস হাস্যরত শিশু। হাস্যরত শিশুকে দেখলাম, সে একটি ছুটন্ত ঘোড়া দেখেছিল। হি স আ রানিং হর্স। রানটা ভার্ব,
তার সঙ্গে আমরা যোগ করেছি রানিং। দেখো রানিংটা হর্সেরই কিন্তু অবস্থা বোঝাচ্ছে, সো রানের সঙ্গে আইনি যোগ করে এটাকে আমরা পার্টিসিপেল করলাম, কারণ এটি আর ভার্ব রইলো না, এটি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, হর্সের অবস্থাকে বোঝাচ্ছে, নাউনের অবস্থাকে বোঝাচ্ছে, রানিং হর্স, ছুটন্ত ঘোড়া। এভাবে আমরা বিরক্তিকর গান, দেখো বোরিং সং, সংটা কেমন, বোরিং। সো সঙ্গের অবস্থাটাকে বোঝাচ্ছে, সংটা কিরকম ধরনের, তার একটা গুণ কোয়ালিটি বোঝাচ্ছে, যেটা বোরিং সং। সো ইট ইজ আ বোরিং সং, তার মানে বোরিং, এটা হলো ভার্ব, বোরটা ভার্ব, সেখান থেকে বোরিং করেছি আইএনজি যোগ করে, এটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। সো নাউনের দেখো দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ বোঝাবে, যখন কোনো ভার্বকে আমরা আইএনজি যোগ করব তখন সেটা কিন্তু পার্টিসিপল হিসেবে কাজ করবে, কারণ তার কাজটা এখন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ হচ্ছে, সেই জন্য এটাকে আমরা বলবো পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে আমরা ব্যবহার করলাম আইএনজি যোগ করে। এবারে দেখো প্যাসিভ রূপে আমরা যখন এটাকে ব্যবহার করব কোনো ভার্বকে, কন্টিনিউয়াস টেন্সে যে প্যাসিভ করি আমরা, সেখানেও কিন্তু সেই যে বিং নিয়ে আসবো, সেটাও কিন্তু পার্টিসিপলই হবে, প্রেজেন্ট পার্টিসিপল। যেমন ধরো রাইস ইজ বিং ইটেন বাই মি, এটা প্যাসিভ ভয়েসে করা আছে, এই যে বিং লিখেছি আমি, বি ভার্বের সঙ্গে আইএনজি যোগ, এটাও কিন্তু প্যাসিভ ভয়েসের পার্টিসিপল হলো, এটাও কিন্তু পার্টিসিপল। বিং, এটাও প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে বিং আমরা যখন কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ করছি, তখন যে বিং নিয়ে আসছি, সেটাও কিন্তু পার্টিসিপল হিসেবে কাজ করে। সো এটাকে বলবো প্রেজেন্ট পার্টিসিপল। আবার দেখো 4 নম্বর ভার্ব, আমরা 4 নম্বরকে কিভাবে ব্যবহার করব, 4 নম্বর প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহারটা দেখো, যখন একজন ব্যক্তি দুটি কাজ একসঙ্গে করে, একজন ব্যক্তি দুটি কাজ একসঙ্গে করছে, ব্যক্তি একজন, কাজ দুটি, এবং দুটি কাজ একসঙ্গে হচ্ছে, তখন আমরা একটি সেন্টেন্সের একটি কাজের প্রেজেন্ট পার্টিসিপল করব। কিরকম করে দেখো, রিফা ওয়াজ সিটিং অন দ্য চেয়ার, রিফা চেয়ারের উপরে বসেছিল, রিফা ওয়াজ ডুইং দ্য সাম, রিফা অঙ্ক করছিল। তাহলে রিফা দুটো কাজ করছে, সাবজেক্ট একটাই, রিফা কাজ করছে দুটো, একটা হলো অঙ্ক করছে, চেয়ারে বসে আছে, আর একটা অঙ্ক করছে। আমরা আমরা যদি এক কথায় বলি তাহলে কি বলবো, যে চেয়ারে বসে রিফা অঙ্ক করছে, তাহলে দুটো কাজ একসময় হলো, একটাকে আমরা পার্টিসিপল করে দিলাম, অর্থাৎ সাবজেক্ট আর এই বি ভার্বটাকে আমরা বাদ দিয়ে আমরা শুরু করলাম সিটিং অন দ্য চেয়ার, রিফা ওয়াজ ডুইং দ্য সাম। তাহলে আমরা এখানটায় যে সিটিংটা লিখলাম, এই যে শুধু সিটিং ভার্বের সঙ্গে আইনি যোগ করে, এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। সো এইভাবেও কিন্তু যখন একটি সাবজেক্ট দুটি কাজ করবে এবং একই সঙ্গে কাজ করবে, তখন আমরা প্রেজেন্ট পার্টিসিপল সেখানে আমরা ইউজ করে করতে পারি। চলো এবারে দেখব 5 নম্বর নিয়মে কি বলছি। তো বন্ধুরা, প্রেজেন্ট পার্টিসিপলের আরো একটি ভাগ দেখো, আরো একটি ব্যবহার, যখন একই ব্যক্তি দুটি কাজ করে, একই ব্যক্তি দুটি কাজ করে, এখানে কিন্তু একসঙ্গে দুটি কাজ করছে না, প্রথম কাজটির পরেই দ্বিতীয় কাজটি করে, দুটি কাজ প্রথমেই একটি যে কাজটি করে, সেই কাজটি জাস্ট পরেই সঙ্গে সঙ্গেই যখন দ্বিতীয় কাজটি করে, তখন প্রথম কাজটির আমরা প্রেজেন্ট পার্টিসিপল করে দিই। কিরকম করে দেখো, হি স এ স্নেক, সে একটি সাপ দেখেছিল, হি র্যান অ্যাওয়ে, সে ছুটে পালালো। তার মানে সে সাপটা দেখে সঙ্গে সঙ্গে ছুটে পালালো, তার মানে আমরা এই যখন দেখে ছুটে পালালো বলবো, তখন এই কমন যেহেতু সাবজেক্ট দুটো হি আছে, প্রথম সাবজেক্টটা আমরা বাদ দেবো, স মেন ভার্ব, এই স এর প্রেজেন্ট ফর্ম হলো সি, কারণ ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইনি যোগ করতে হবে, তাই স এর প্রেজেন্ট ফর্ম সি, আমরা দেখো সি এর সঙ্গে আইনি যোগ করেছি, সি সিং আ স্নেক, একটি সাপ দেখে, হি র্যান অ্যাওয়ে, সে ছুটে পালালো, সাপ দেখেই সে ছুটে পালালো। এইভাবে যদি আমরা বলি যে দ্য থিপ স আ পুলিশ, হি র্যান অ্যাওয়ে, চোর পুলিশকে দেখলো, সে ছুটে পালালো, মানে দেখার সঙ্গে সঙ্গেই, মানে প্রথম কাজটি হওয়ার জাস্ট পরেই একদম যখন দ্বিতীয় কাজটি হয়, তখন আমরা প্রথম কাজটিতে আমরা ভার্বের সঙ্গে আইনি যোগ করে প্রেজেন্ট পার্টিসিপল করতে পারি। এরপরে দেখো আরো একটি নিয়ম, 6 নম্বরে আমরা দেখছি প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহারে, যদি একটি সেন্টেন্সে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার থাকে, তখন আমরা সেই সেন্টেন্সটাকে প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার করতে পারবো। কিরকম করে দেখো, হি ইজ ইল, সে অসুস্থ, হি ক্যান নট অ্যাটেন্ড দ্য মিটিং, সে মিটিং এ উপস্থিত হতে পারেনি। তার মানে অসুস্থ হওয়াই, অর্থাৎ আমরা এখানে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার থাকলে এটা হলো বি ভার্ব,
তাই বি এর সঙ্গে আইএনজি যোগ করতে হবে, অর্থাৎ হবে বিং ইল হি ক্যান নট অ্যাটেন্ড দ্য মিটিং। এইভাবে দেখো, হি ওয়াজ ইন্টেলিজেন্ট হি কুড সলভ দ্য সাম, সে খুব বুদ্ধিমান ছিল, সে অঙ্ক সমাধান করতে পারত। তাহলে ইন্টেলিজেন্ট হওয়ায় সে অঙ্ক সমাধান করতে পারতো। তাহলে আমরা এই ওয়াজ ওয়ার, এটাও বি ভার্বের পাস্ট ফর্ম, তাই মূল ভার্ব যেহেতু বি, তার সঙ্গে আইনি যোগ করে করব বিং ইন্টেলিজেন্ট হি কুড সলভ দ্য সাম। এটা আরো একটি নিয়ম আমরা দেখলাম প্রেজেন্ট পার্টিসিপলের 6 নম্বর নিয়ম। চলো আমরা পরবর্তীতে যাই, এরপরে কি নিয়ম রয়েছে। সো বন্ধুরা, আমরা প্রেজেন্ট পার্টিসিপলের আরো একটি নিয়ম দেখে নেব, অ্যাজ, সিন্স বা বিকজ। অ্যাজ, সিন্স বা বিকজ এগুলো দিয়ে যদি আমাদের সেন্টেন্স শুরু হয়, তাহলে আমরা কি করব? প্রথমে আমরা প্রথম সেন্টেন্সটাতে আমরা প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার করব। যদি কোনো সেন্টেন্স অ্যাজ, সিন্স বা বিকজ দিয়ে শুরু হয় বা বিকজ দিয়ে থাকে, বিকজ সেন্টেন্সের মধ্যে, তাহলে আমরা সেখানে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করতে পারি। যেমন ধরো, অ্যাজ হি ওয়াজ উইক হি কুড নট রান ফাস্ট, যেহেতু সে দুর্বল তাই সে তাড়াতাড়ি হাঁটতে ছুটতে পারছে না। তাহলে আমরা এই যে ওয়াজ আছে, তাহলে আমরা এটাকে কি করতে পারি? সাবজেক্ট কমন, তাই প্রথম সাবজেক্টকে বাদ দিয়ে বললাম, অ্যাজও বাদ দিয়ে দিলাম, ওয়াজটাকে আমরা বি, যেহেতু বি ভার্ব তাই আইএনজি যোগ করলাম, বি এর সঙ্গে বিং, বিং উইক হি কুড নট রান ফাস্ট। এভাবে আমরা আবার বলতে পারি, দেখো, অ্যাজ হি রানস ভেরি ফাস্ট, যেহেতু খুব সে দ্রুত ছোটে, হি ক্যান ক্যাচ দ্য ট্রেন, তাই সে ট্রেন ধরতে পারে। তাহলে আমরা কি বলতে পারি? এখানেও আমরা ওই রান যেহেতু ভার্ব আছে, তাহলে মূল ভার্বের সঙ্গে আইনি যোগ, রানিং ভেরি ফাস্ট হি ক্যান ক্যাচ দ্য ট্রেন, দ্রুত ছুটে সে ট্রেন ধরতে পারে, বা দ্রুত ছুটে সে ট্রেন ধরতে পারে। তা আমরা দেখলাম যে প্রেজেন্ট পার্টিসিপলকে আমরা 7টি উপায়ে কিন্তু ব্যবহার করতে পারি। এরপরে আমরা দেখব পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপলও কিন্তু আমাদের প্রথম নিয়ম, যেটা আমাদের পাস্ট পার্টিসিপলের যে ব্যবহার, আমরা কিন্তু পারফেক্ট টেন্সে পাস্ট পার্টিসিপলকে ইউজ করে থাকি। যেমন ধরো, হি হ্যাজ সলভড দ্য প্রবলেম, প্রেজেন্ট পার্টিসিপল, হ্যাজ সলভড আছে, তার মানে সলভডটা হলো আমাদের পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। আবার দেখো, হি হ্যাড ইটেন, এটা হলো পাস্ট পারফেক্ট টেন্স, ইটেনটা হলো পার্টিসিপল। আবার দেখো, সি উইল হ্যাভ ফিনিশড, ফিনিশডটা হলো ভার্বের থার্ড ফর্ম মানে পার্টিসিপল, এটা হলো পাস্ট পার্টিসিপল। সো প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার পারফেক্ট টেন্সে কিন্তু আমরা পাস্ট পার্টিসিপল ইউজ করে থাকি। এরপরে আমরা পাস্ট পার্টিসিপলের আরো কয়েকটা ব্যবহার দেখে নিই, চলো। সো বন্ধুরা, এবারে আমরা পাস্ট পার্টিসিপলের অ্যাডজেক্টিভ রূপে কিভাবে ব্যবহৃত হয় সেন্টেন্সের মধ্যে সেটাকে দেখব। অর্থাৎ নাউনের আগে বসে নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এগুলোকে নির্দেশ করে বা এগুলোকে বিশেষিত করে, সেরকম ধরনের পাস্ট পার্টিসিপল কিভাবে ব্যবহৃত হয় দেখে নিই। দেখো, আমি একটা উদাহরণ দিয়েছি, দিস ইজ আ রটেন ম্যাঙ্গো। ম্যাঙ্গোটা কেমন? পচা, অর্থাৎ পচা আম। সো আমের অবস্থা বোঝাচ্ছে, কি গুণ? না পচা আম। সো রটেন, রট মানে পচে যাওয়া, সেখান থেকে রটেন, পচা আম, রটেন ম্যাঙ্গো। এইভাবে দেখো, রিটায়ার্ড প্লেয়ার, সচিন ইজ আ রিটায়ার্ড প্লেয়ার, সচিন একজন অবসরপ্রাপ্ত খেলোয়াড়। তার মানে প্লেয়ারের আগে রিটায়ার্ড বসে প্লেয়ারটা কি অবস্থায় আছে তার অবস্থা বোঝাচ্ছে। তো রিটায়ার্ড এখানে আমাদের পার্টিসিপল হিসেবে ইউজ হলো, এটা হলো পাস্ট পার্টিসিপল, এখানে অ্যাডজেক্টিভ রূপে কাজ করছে। আবার দেখো, ওয়াচ, তার আগে আছে ব্রোকেন, ব্রোকেন ওয়াচ, হি হ্যাজ আ ব্রোকেন ওয়াচ। তাহলে ওয়াচটা কেমন? না ভাঙা, ব্রেকের থার্ড ফর্ম ব্রোকেন, তার মানে এটি এখানে কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, এই নাউনকে বিশেষিত করছে। সেই জন্য এই ব্রোকেনটাও কিন্তু এখানে পাস্ট পার্টিসিপল হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং এর এখানে অ্যাক্টিভিটি হলো অ্যাডজেক্টিভ রূপে কাজ করছে। এরপরে আমরা দেখব পারফেক্ট পার্টিসিপল, অর্থাৎ যার কনস্ট্রাকশন হলো হ্যাভিং প্লাস ভার্বের থার্ড ফর্ম। এখানে আমরা কিভাবে ব্যবহার করব দেখো, ভীষণ ইন্টারেস্টিং। যখন একই ব্যক্তি দুটি কাজ করে, একই ব্যক্তি দুটি কাজ করে এবং একটি কাজ সম্পন্ন করার পরে সময় নিয়ে আরেকটি কাজ করে, তখন প্রথম কাজটির আমরা পারফেক্ট পার্টিসিপল করব। অর্থাৎ দেখো, হি ফ্রাইড ফিশ, সে মাছ ভেজেছিল, হি এট ইট, সে এটা খেয়েছিল। তাহলে আগে ভেজেছে, টাইম লেগেছে, টাইম নিয়েছে, তারপরে সেটাকে খেয়েছে। সো এরকম ধরনের যখন আমাদের অ্যাক্টিভিটি পাবো যে একই ব্যক্তি দুটি কাজ করছে এবং সময় নিয়ে, আমরা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপলে বলেছিলাম একই ব্যক্তি দুটি কাজ করছে
একটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আর একটা, অর্থাৎ যেমন বললাম যে সে সাপ দেখে ছুটে পালালো, তো দেখার সঙ্গে সঙ্গে, সেটা প্রেজেন্ট পার্টিসিপল। কিন্তু এটা পাস্ট পার্টিসিপলে আমরা, পারফেক্ট পার্টিসিপলে আমরা কি বলছি, যে একটি কাজ সম্পন্ন হওয়ার পর সময় নিয়ে আরেকটি কাজ হওয়া, সেখানে আমরা পারফেক্ট পার্টিসিপল করবো। যেমন দেখো, হ্যাভিং ফ্রাইড ফিশ, যেহেতু দুটোই সাবজেক্ট কমন, তাই আমরা একটা সাবজেক্টকে আগে বাদ দিয়ে শুরু করব। হ্যাভিং ভার্বের থার্ড ফর্ম, ফ্রাইড ফিশ, হি এট ইট। এভাবে দেখো, সি সিলেক্টেড আ সং, সি স্যাং ইট, একটি গান বাজলো, গাইলো। তার মানে হ্যাভিং সিলেক্টেড আ সং, সি স্যাং ইট। ওকে, এরপরে আরো একটি আছে পারফেক্ট পার্টিসিপলের। এটা কি না, যখন দুটি সাবজেক্ট দুটি আলাদা কাজ করে। এখানে ছিল দুটি কাজ একটি সাবজেক্ট, এখানে বলছে দুটি আলাদা সাবজেক্ট এবং দুটি আলাদা কাজ করবে, তখন প্রথম কাজটির আমরা পারফেক্ট পার্টিসিপল করব। কেমন? দ্য সান রোজ, সূর্য উঠলো, দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড, কুয়াশা কেটে গেল। তাহলে দেখো, দ্য সান রোজ, প্রথমে সূর্য উঠেছে, প্রথম কাজটা সূর্য ওঠা, তারপরে তো ফগ ডিসঅ্যাপিয়ার্ড হবে। সো প্রথম কাজটা হলো সান রোজ। এখানে যেহেতু সাবজেক্ট দুটো আলাদা, তাই আমাদের প্রথমেই কিন্তু সাবজেক্টটাকে লিখে দিতে হবে, এবং তারপরে যে রোজ আছে ভার্বের সেকেন্ড ফর্ম হয়ে আছে, আমাকে হ্যাভিং লিখে ভার্বের থার্ড ফর্ম করতে হবে, অর্থাৎ দ্য সান হ্যাভিং রাইজেন, দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড। এইভাবে দেখো, আরো একটা, এটা যেমন অ্যাক্টিভ ভয়েসে আমরা করলাম, ঠিক এটা যদি প্যাসিভ থাকে, দ্য প্রবলেম ওয়াজ সলভড, প্যাসিভ ভয়েসে আছে। হি লেফট দ্য মিটিং, সমস্যার সমাধান হয়ে গেল, সে মিটিং ছেড়ে চলে গেল। তার মানে দ্য প্রবলেম, দুটো সাবজেক্ট আলাদা, সো দ্য প্রবলেম হ্যাভিং, এরপরে দেখো ওয়াজ আছে, তাই আমরা বিন নিয়ে আসবো, থার্ড ফর্ম বিন, হ্যাভিং বিন সলভড, দ্য প্রবলেম হ্যাভিং বিন সলভড, হি লেফট দ্য মিটিং। সো ভেরি ইজিলি আমরা বেসিক কনসেপ্টটা যদি পার্টিসিপলের জেনে যাই, তাহলে কিন্তু আমাদের এই পার্টিসিপল সম্পর্কে আর ভয় থাকবে না। আশা করছি তোমাদের এই সমস্যা মেটাতে সক্ষম হয়েছি। যদি তোমরা বুঝে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে, আমাকে উৎসাহিত করবে, এবং অবশ্যই যারা নতুন দেখছো আমার চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর কমেন্ট করে জানাবে। সো আপাতত এই পর্যন্ত, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।